এবং ইন্ডিয়া থেকে পাওয়ানপ্রীত সিং আসলে ডিরেক্ট করেছি। আশা করছি যে আপনাদের খুব ভালো লাগবে। আর এটা যাবে হচ্ছে ইন্ডিয়াতে একটা ওটিটি প্ল্যাটফর্মে যাবে, যেটা আপনাদেরকে পরে জানানো হবে। আর ঢাকায় RMSD এন্টারটেনমেন্টে এটা কন্টিনিউ করবে। তো আমি এই গানটার ব্যাপারে আমি এতটুকু শিওর করতে পারি যে গানটা খুব ভালো হবে, এটা একটা জিনিস। আর এটা হচ্ছে যে আমরা খুব তাড়াতাড়ি একটা হরর ফিল্ম মেক করতে যাচ্ছি। তো এইটার ব্যাপারে পুরোপুরিভাবে যেটা ডিরেক্টর বাংলাদেশ থেকে আমি এবং ইন্ডিয়া থেকে পাওয়ানপ্রীত সিংই থাকবে। তো এই ব্যাপারে পাওয়ানপ্রীত সিং তার পক্ষ থেকে বাকিটা বলতে আর কি। একটু সামনে নেই, সামনে অ্যাকচুয়ালি আমি কলকাতা দিয়ে এসেছি। এখানে RMSD এর সাথে যুক্ত অনেকদিন ওনার সাথে অ্যাকচুয়ালি আমরা ওনার সাথে আমরাও অনেক দিন ধরে আমরা অ্যাকচুয়ালি তার সাথে ওনার সাথে শর্ট ফিল্ম আমি করেছি। তার জন্য সাথে বা সাথে বা মুভি চাই আমরা 3টা প্রজেক্ট আমরা করছি, অনেক কাজ। তার মধ্যে হচ্ছে ওয়ান নাইট আমাদের সবচেয়ে ফার্স্ট প্রজেক্ট, সেকেন্ড হচ্ছে রোজ, আর হচ্ছে ওয়ান নাইট। তার আগে আমরা রোজেসটা অনেক তাড়াতাড়ি শুরু করবো, রিলিজ করবো। আর সবচেয়ে ফার্স্ট আমরা আগস্ট মাসে শুরু করে দিচ্ছি শুটিংটা। দেন কলকাতা দেন ঢাকা, 2 জায়গায় শুট হবে। ফিল্ম নাম হচ্ছে ওয়ান নাইট। এটা হরর, এটা ফুললি হরর, এটা ফিল্ম কমার্শিয়াল ফিল্ম হচ্ছে। আর অলরেডি স্যার ওটা অ্যাক্টিভ করছে, আমি করছি, দুটো বেসে একটা কাজ করছি। আপনাদের আগ্রহ করি কি একটু সাপোর্ট করেন আমাদের কোম্পানিকে, কেন আমাদের আর্টিস্ট সাদির আহমদকে এবং সানিয়া লালু আর বিভিন্ন জুরি শেখ আছে, ওনাকে সাপোর্ট করেন আপনারা। এটাই আপনাদের উপরে গল্প ইজ দ্য বেস্ট। আমার এটাই হচ্ছে, সবচেয়ে বড় জিনিস হচ্ছে কি এটা মুভি না, এটা হরর। একটা আপনি যখন দেখবেন হরর মুভিটা আপনার ফিল হচ্ছে হররই ফিল পাবেন, পুরো ফিল হরর পাবেন। এই হচ্ছে মুভির গল্পটা। আর গল্পটা ফেস করবো না, আপনারা অনেক তাড়াতাড়ি দেখতে যখন পাবেন টিজার আর পোস্টার, তাহলে আপনারা বুঝতে পারবেন। আসলে এই গল্পটা একটু ইন্টারেস্টিং। বেসিক্যালি বাংলাদেশে যে ধরনের গতানুগতিক হরর ফিল্মগুলো হয়, এটা আসলে সেরকম টাইপের হবে না। এটা আপনারা আসলে দেখতেই বুঝতে পারবেন। এখানে থ্রিলিং থাকবে, রোমান্টিসিজম থাকবে, তারপরে হচ্ছে আপনার সব কিছুই থাকবে। এখানে অ্যাকশন থাকবে, কমেডি থাকবে, কিন্তু আপনারা দেখে আসলে কখনো বোর ফিল করবেন না। মানে এখানে তো আমার সাথে কিন্তু আরেকজন লোকও আছেন আমার পাশে, খোকন ভাই, যিনি কিন্তু ভাইয়া নামের একটা ফিল্মের কিন্তু উনি কিন্তু প্রডিউসার, এবং ফিল্মটা কিন্তু যথেষ্ট ভালোভাবেই কিন্তু রান করেছিল। আমি ওনার মুখ থেকে কিছু শুনি। আমার নাম ফখরুল হোসেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটা খুব গুড একটা উদ্যোগ, যে যৌথ উদ্যোগে যে বাংলাদেশ এবং ভারত দুই দেশের যে পূর্ণ মিলন আমরা সামনে দেখতে পাবো। ঈদের পূর্ণ মিলনের সাথে সাথে ঠিক দুই দেশের যে একটা বন্ধুত্বপূর্ণ যে একটা সম্পর্ক, এটা সিনেমার মাধ্যমে আসলে চলে আসবে। আপনারা যারা ওনাদের সিনেমাটা দেখার জন্য আমি আপনাদের সবাইকে রিকোয়েস্ট করবো, এবং ফেসবুকে যারা দেখবেন তারা একটা শেয়ার করে দেবেন। এতে হবে কি, আমাদের দেখেন এই যে এখনকার যে জামানা আসছে, আপনারা জানেন যে বাইরের নামে যে সিনেমাটা আমরা সারা দুনিয়ায় কিন্তু ভাইরাল হয়ে গেছে। এটা আপনারা জানেন যে এখন বাইরের যেভাবেই লেখেন ইনশাআল্লাহ আপনারা সেভাবে পাবেন, এবং আমরা অনেক লাভবান হয়েছি সেটা করে। মানুষের কাছে সারা পৃথিবীতে পরিচিত কিন্তু আমাদের পেয়েছি। তো সিনেমাটা হলো এরকম একটা জিনিস, আমরা বলতে চাই আপনাদেরকে, এখানে আমরা ফ্যামিলি নিয়ে যখন আমরা সিনেমা হলে যেতে পারি, এরকম সিনেমা কিন্তু তৈরি হচ্ছে। আর এরকম সিনেমা দেখার জন্যই কিন্তু আমাদের সবার আগ্রহ থাকে। মাঝখানে কিন্তু কিছু কুলঙ্গা বলতে পারি আমরা, যে ফিল্ম জগতে কিছু কুলঙ্গা ঢুকে গেছিল, কিছু খারাপ মানুষ ঢুকে গেছিল। ঢোকাতে এই ফিল্মের মনে করেন যে কিছু অধঃপতন হয়েছে। এখন আবার নতুন করে কিন্তু এই যে হাওয়া, পরাণ, বাইয়ারে, এই যে আজকে তুফান চলছে, তুফান,
এই যে তুফানের সাথে সাথে কিছু ঝড় বৃষ্টি কিন্তু আসবে, সেই ঝড় বৃষ্টি কিন্তু আসতেছে এই যে নতুন যে বাইরের সিনেমা, এটার মাধ্যমে কিন্তু ঝড় বৃষ্টি কিন্তু হবে। মানে আপনারা কিছু বুঝতেও পারবেন, আবার কি হবে একটু আনন্দও পাবেন। তা আমরা চাই এই সিনেমাটা সবাই সুন্দরভাবে দেখেন। আর সিনেমাটা এমনভাবে বানানো উচিত বাবা মা ভাই বোন আমরা সবাই মিলে যেন আমরা হলে যে দেখতে পারি, তখনই হবে একটা সুন্দর সফল সিনেমা। তবে সবাই ভালো থাকে এবং আমি আশা করছি দুই দেশের মহামিলনের অপেক্ষায় আমরা আছি, যেন সুন্দরভাবে যেন আমরা দেখতে পারি। এই প্রত্যাশা রেখে আমি মোহাম্মদ ফখরুল হোসেন, ভালো থাকেন। ধন্যবাদ ফখরুল ভাই। আমি এখন দিব সোনি আক্তার লাজুককে, সে কিছু যদি বলেন। প্রথমেই সবাইকে আসসালামু আলাইকুম। আমি সোনিয়া আক্তার লাজু। শোনা যাচ্ছে? আচ্ছা। আমি সোনিয়া আক্তার লাজু। আর সাংবাদিক ভাইয়েরা বোনেরা যারা আসছেন, আমার পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা। আর রিফাত মাহবুব শাকিব ভাইয়াকে এবং পাবন সিংকে আমি ধন্যবাদ জানাই যে তারা আমাকে বাছাই করেছেন এই ফিল্ম আর হচ্ছে মিউজিক ভিডিওটার জন্য। যদিও ইতিমধ্যে আমরা মিউজিক ভিডিওটা অলমোস্ট শেষ করে ফেলেছি, এটা এখন রিলিজ হওয়ার পথে। সবাই আমাদের অ্যাপ্রিসিয়েট করবেন, আমার টিমটাকে আপনারা অ্যাপ্রিসিয়েট করবেন, যেন আমরা আপনাদেরকে ভালো ভালো কিছু ছবি, ভালো ভালো কিছু কাজ উপহার দিতে পারি। আর আমার যে সাব্বির আহমেদ, ওর জন্য আমি শুভকামনা জানাই, কারণ ও আমাদের সাথে নতুন করেছে। আই হোপ ও খুব ভালো কাজ করবে। আর ইতিমধ্যে করেছে, আমার সাথে যে মিউজিক ভিডিওটাও করেছে খুবই ভালো করেছে। আর আমরা রুটিনটা ওকে খুব সুন্দর করে বোঝানোর ট্রাই করেছি, যেভাবে বুঝিয়েছি ও সেভাবেই করার ট্রাই করেছে। তো এই তো ভালো কিছু পেতে যাচ্ছেন। এবং আমাদের যে ওয়ান আই মিন একটি চোখ মুভিটা, এটা একটা ভৌতিক মুভি। আর আমার জানা মতে বাংলাদেশে এখন পর্যন্ত এমন ভৌতিক মুভি হয়ে ওঠে নাই যেটা কিনা আমরা প্রেজেন্ট করতে যাচ্ছি আমাদের পুরো টিমটা। তো আমি এতটুকুই বলবো যে বাংলা ছবি, বাংলা গান, বাংলা ভাষা এর পাশে থাকুন, আমাদের সাথে থাকুন এবং আমাদের